তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করবেন। মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামের দলীয় লোগো পরিবর্তনের বিষয়টি। বহু বছর ধরে যে লোগোতে ছিল সবুজ গম্বুজ, আরবিতে লেখা আল্লাহু এবং কোরআনের আয়াত আকিমুদ্দিন, সেটি হঠাৎ করেই আর দেখা যাচ্ছে না। তার বদলে সামনে এসেছে নতুন এক প্রতীক, যেখানে রয়েছে সবুজ গ্রন্থ, উদীয়মান সূর্য, দাড়িপাল্লার দণ্ডে ব্যবহৃত একটি কলম এবং সোনালী অক্ষরে লেখা দলের নাম। এই পরিবর্তন শুধু একটি লোগো বদলের ঘটনা নয়, এটি দলের আদর্শ, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক বার্তা সবকিছুর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সমর্থক ও আলোচকদের মধ্যে এই লোগোকে ঘিরে ইতিমধ্যে চলছে তুমুল আলোচনা। কেন লোগো পরিবর্তন করা হচ্ছে? পুরনো লোগোর ধর্মীয় প্রতীক বাদ দেওয়ার পিছনের আসল রহস্য কি? নতুন লোগোর প্রতীকগুলো কি বার্তা বহন করছে? জামায়াতে ইসলামী আমিরের বসুন্ধরা কার্যালয়ে একটি বৈঠকে নতুন লোগোটি প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও একটি প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন থেকে। ছবি ও গ্রাফিক্সে যে লোগো দেখা গেছে সেটিতে আগের লোগোর গুরুত্বপূর্ণ ধর্মীয় লেখা অনুপস্থিত। আর এই পরিবর্তন ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার গুরুত্ব এখানে শুধু লোগো পরিবর্তন নয়, বরং এটা দলীয় পরিচয়, ধর্মীয় ইমেজ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও স্থানীয় সমর্থকদের মনোভাব সবকিছুতে আরশি প্রভাব ফেলতে পারে। জামায়াতের বিদ্যমান পরিচিত লোগোতে সবুজ গম্বুজের ভিতরে আরবিতে লাল হরফে আল্লাহু লেখা ছিল। গম্বুজের উপর সবুজ রঙে দাড়িপাল্লার দলীয় প্রতীকটি দেয়া ছিল, আর গম্বুজের নিচে সাদা রঙে পবিত্র কোরআনের আয়াত আকিমুদ্দিন দিন কায়েম করো লেখা ছিল। এই উপাদানগুলো কেবল ভিজুয়াল নয়, এগুলো দলের ধর্মীয় অবস্থান, রাজনৈতিক পরিচয় ও তার আদর্শিক রুটের সরাসরি প্রতিফলন। পুরনো লোগোকে দেখে যে শ্রেণীর সমর্থক আত্মরূপে চিনত এবং ধর্মীয় মাতৃত্ববোধ পেত, তাদের কাছে লোগোটি ছিল একটি শক্তিশালী আইকন। নতুন লোগো প্রকাশ হয়ে সামাজিক মিডিয়ায় সাথে সাথে আলোচনা অতীত হয়েছে। কেউ উদারবাদী দৃষ্টিতে এটিকে গণতান্ত্রিক পুনরূপায়ণ বলছে, আবার অনেকে ধর্মীয় উপাদান সরিয়ে নেওয়ার কারণে ক্ষুব্ধ। বিভিন্ন টুইট, ফেসবুক পোস্ট ও ফোরামে প্রশ্ন উঠেছে, কেন আরবি আল্লাহু নেই? কোরআনের আয়াত কেন সরানো? নতুন লোগোতে সবুজ গ্রন্থের উপর উদীয়মান সূর্য দেখা যায়, তার উপর একটি কলম রাখা হয়েছে, যেটি দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত আছে, যা প্রবেশদ্বার বোঝায়। নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা। সোনালী রঙের উপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজি নামও লেখা রয়েছে। এই ভিজুয়ালি রচনায় নজর পড়বে গ্রন্থ, সূর্য ও কলমের প্রতীকী মানে এগুলো কি বোঝাতে চাইছে এবং আরবি ধর্মীয় লেখার অনুপস্থিতি কিভাবে বদলে দিয়েছে ধর্ষণ। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এই প্রসঙ্গে জানিয়েছেন, দলের লোগো পরিবর্তনের কাজ চলছে। তিনি বলেন, আমিরের নির্দেশনায় ইতিমধ্যে বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, তবে কোনটি অফিসিয়াল ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। আজ যে লোগোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি আসলে ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরে সেটিকে অফিসিয়ালি ঘোষণা করা হবে। নতুন লোগোতে আরবিতে লেখা আল্লাহু আর কোরআনের আয়াত বাদ দেওয়ায় অনেকের ভিতরে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে যারা ধর্মকে খুব গুরুত্ব দিয়ে দেখে, তারা এটাকে বড় বিষয় হিসাবেই নিচ্ছেন। সালাফি বা আরো কট্টরপন্থী সমর্থকেরা মনে করছেন, এভাবে লোগো বদলানো মানে দলের মূল বিশ্বাসের জায়গাটা নষ্ট করা। আগে যে লোগোতে ধর্মীয় পরিচয়টা স্পষ্ট ছিল, এখন সেটা আর নেই। তাই তারা ভাবছেন, জামায়াত কি ধীরে ধীরে তাদের আদর্শ বদলে ফেলছে? এই সন্দেহ আর ক্ষোভের কারণে অনেক সমর্থকের মধ্যে হতাশা দেখা গিয়েছে। লোগো পরিবর্তনের ফলে জামায়াতের নির্বাচনী রাজনীতিতে একদিকে সুবিধা যেমন আসতে পারে, অন্যদিকে বড় ধরনের অসুবিধাও দেখা দিতে পারে। সুবিধার দিক হলো, ধর্মীয় প্রতীকের ব্যবহার কমিয়ে তারা হয়তো তরুণ ভোটার বা আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের আধুনিক ও গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে পারবে। এতে দলটির উপর থাকা কট্টরপন্থার তকমা কিছুটা কমতে পারে। তবে অসুবিধার দিকও স্পষ্ট। যারা জামায়াতকে একান্তভাবে ধর্মীয় দল হিসেবে সমর্থন করত, তারা এতে ক্ষুব্ধ হতে পারে। ধর্মভিত্তিক ভোট ব্যাংকের একটি অংশ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। অর্থাৎ লোগো পরিবর্তন একদিকে নতুন দরজা খুললেও অন্যদিকে পুরনো সমর্থন হারানোর আশঙ্কা তৈরি করছে। চূড়ান্ত লোগো প্রকাশ না হওয়ায় জামায়াতের ভেতর ও বাইরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সমর্থকরা জানে না আসলে লোগোটা কেমন হবে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো নিয়ে চলছে নানা আলোচনা। এতে করে কেউ বলছে দল আধুনিক ইমেজ নিতে চাইছে, আবার কেউ মনে করছে ধর্মীয় পরিচয় গোপন করা হচ্ছে। নেতৃত্ব বলছে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, ভুলবশত ছবিগুলো ছড়িয়েছে। কিন্তু তবুও এই অনিশ্চয়তা সমর্থক ও
সমালোচক দুই পক্ষের মধ্যে প্রশ্ন তৈরি করছে। যতক্ষণ না অফিসিয়ালি লোগো ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই বিভ্রান্তি রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতেই থাকবে। জামায়াতের লোগো পরিবর্তন ভবিষ্যতে তাদের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখনও নিশ্চিত করে বলা কঠিন। যদি নতুন লোগো সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এটি দলের ইমেজ পাল্টানোর এক স্থায়ী পদক্ষেপ হয়ে উঠতে পারে। এতে করে তরুণ প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে তারা কিছুটা গ্রহণযোগ্যতা পেতে পারে। তবে ধর্মীয় প্রতীক বাদ দেওয়াকে অনেকে বিশ্বাসভঙ্গ মনে করে, তাহলে দীর্ঘমেয়াদে দল ভিতর থেকে দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ এই পরিবর্তন স্থায়ী প্রভাব ফেলবে কিনা তা নির্ভর করছে জামায়াত কিভাবে নিজেদের আদর্শ ও নতুন কৌশলের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে তার উপর। জামায়াতের নতুন লোগো আসলে দলের ভাবমূর্তি বদলের একটি প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশল হতে পারে তাদের ইমেজকে আধুনিক ও প্রফেশনাল হিসাবে দেখানোর জন্য। বিশেষ করে ধীরে ধীরে ধর্মভিত্তিক ইমেজ কমিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা অর্জন করার লক্ষ্য থাকতে পারে। তবে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটি দলের ভেতরের সিদ্ধান্ত, সমর্থক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের অংশও হয়ে উঠতে পারে। অর্থাৎ লোগো পরিবর্তন একটি সরল ভিজুয়াল পরিবর্তন নয়, বরং এটি রাজনৈতিক বার্তা ও ভাবমূর্তির পুনর্গঠনের অংশ। জামায়াত ইসলামী বাংলাদেশ এর মূল লক্ষ্য হল কোরআনের নির্দেশ অনুযায়ী সমগ্র রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এবং নাগরিকদের ধর্মীয় কর্তব্য পালনে উৎসাহিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে লোগো একটি প্রতীক হিসাবে কাজ করে। পুরনো লোগোতে আরবিতে লেখা আল্লাহু এবং কোরআনের আয়াত আকিমুদ্দিন ছিল, যা সরাসরি এই ধর্মীয় আদর্শ ও দায়িত্বের প্রতিফলন। নতুন লোগোতে যদিও এই সরাসরি ধর্মীয় লেখা নেই, তবুও গ্রন্থ, উদীয়মান সূর্য, কলম ও দাড়িপাল্লার প্রতীকগুলি ইসলামী শাসন, শিক্ষা, ন্যায় এবং উন্নয়নের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। অর্থাৎ লোগোতে পরিবর্তন হলেও গঠনতন্ত্রের মূল লক্ষ্য রাষ্ট্রে ইসলামী নীতি প্রতিষ্ঠা ও নাগরিকদের ধর্মীয় সচেতনতা স্মরণ করানো এবং প্রতিফলিত করা সম্ভব। ইসলামী রাজনীতিতে প্রতীক বা লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি লোগো কেবল দলের নাম বা ছবি নয়, বরং এটি দলের আদর্শ, বিশ্বাস এবং রাজনৈতিক বার্তা প্রকাশ করে। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে লোগো জনগণের মনে পরিচয় এবং বিশ্বাসের সংযোগ তৈরি করে। উদাহরণস্বরূপ, জামায়াতের পুরনো লোগোতে আরবি লেখা আল্লাহু এবং কোরআনের আয়াত ছিল, যা সরাসরি ধর্মীয় আদর্শকে প্রতিফলিত করত। লোগো পরিবর্তনের মাধ্যমে দল চেষ্টা করে তাদের বার্তা আধুনিক ও গ্রহণযোগ্যভাবে পৌঁছে দিতে। তাই ইসলামী রাজনীতিতে প্রতীক শুধু ভিজুয়াল চিহ্ন নয়, এটি সমর্থক ও সমালোচকের মনোবৃত্তি প্রভাবিত করার একটি শক্তিশালী হাতিয়ার। নতুন লোগো এবং আধুনিক প্রতীক ব্যবহার করা হতে পারে জামায়াতের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার একটা প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন তরুণ ভোটাররা সাধারণত ডিজাইন, ভিজুয়াল ইমেজ এবং আধুনিক বার্তায় বেশি মনোযোগ দেয়। তাই লোগোতে ধর্মীয় লেখা কমিয়ে গ্রন্থ, সূর্য, কলম এবং দাড়িপাল্লার মতো প্রতীক রাখা হচ্ছে, যা শিক্ষা, ন্যায় ও উন্নয়নের বার্তা বহন করে। এইভাবে দলটি চাচ্ছে তরুণদের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে এবং তাদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে। অর্থাৎ লোগো পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটি নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের একটি কৌশল। জামায়াতের লোগো পরিবর্তন শুধু একটি ভিজুয়াল পরিবর্তন নয়, বরং রাজনৈতিক বার্তা, ভাবমূর্তি এবং সমর্থকদের সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন লোগোতে ধর্মীয় লেখা কমানো এবং আধুনিক প্রতীকের যোগ করা সবই দৃষ্টিকোণ বদলের চিহ্ন। এটি তরুণ প্রজন্ম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাধারণ জনগণের কাছে দলকে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার চেষ্টা। তবে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও ধর্মনিরপেক্ষ ইমেজ নেওয়ার প্রশ্ন তৈরি করছে। সব মিলিয়ে লোগো পরিবর্তন জামায়াতের জন্য একদিকে নতুন সুযোগ এনে দিচ্ছে, অন্যদিকে সতর্কতার আহ্বানও জানাচ্ছে। কারণ আদর্শ, ঐতিহ্য ও সমর্থকদের প্রত্যাশার ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।